ইসলামিক সন্ত্রাসবাদী তাদের আমরা একে একে খুঁজেছি এবং টার্গেট অর্থাৎ আমাদের নিশানা করেছি এবং তাদের নিশ্চিহ্ন করে ফেলেছি। আমরা তাদের ধরে ফেলেছি, তাদের নিশ্চিহ্ন করে ফেলেছি এবং পার্লামেন্টে অনেকে ভেবেছিলেন ঝড় উঠবে, অনেকে ভেবেছিলেন প্রশ্ন করবেন কোথায় গেল তারা যারা পাহেলগামের এই ঘটনা ঘটিয়েছে। তার যোগ্য জবাব দিয়ে দিয়েছে। জিব্রানকে তৈরি করা হয়েছিল বিধর্মী বা কাফেরদের মাংস খেতেও বাধ্য হতো জিব্রান। 1055 জনকে জেরা করা হয়েছিল। 3 ঘন্টারও বেশি সময় ধরে এক একজনকে জেরা করা হয়েছিল। এই যে গান অর্থাৎ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে, দেখা গেছে এই আগ্নেয়াস্ত্রগুলোই পেহেলগামে ব্যবহার করা হয়েছে। তারা বুঝতে পারছে যে একটা অদৃশ্য জাল ক্রমশ ঘিরে ধরছে, কিন্তু বুঝতে পারছে না কারা, কোথা থেকে, কিভাবে এগোচ্ছে। এটাই হচ্ছে তদন্ত, এটাই হচ্ছে ভারতীয় সেনা, এটাই হচ্ছে সিআরপিএফ, এটাই হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ। যেটা চাইনিজ যে ডিভাইস পাওয়া গেছে সেটাই কিন্তু পেহেলগামের অ্যাটাক যারা করেছিল তার যে মাস্টার মাইন্ড কোথায় লুকিয়ে আছে সেটা ধরিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুর, পেহেলগামের মর্মান্তিক ঘটনার পর অপারেশন সিঁদুর গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে ভারত কি করতে পারে। যারা আমাদের মায়েদের বোনেদের স্মৃতির সিঁদুর মুছিয়ে দিয়েছিল, আমরা এক এক করে তাদের ধরে যথাযোগ্য শাস্তি দিয়েছি, দেব, ভবিষ্যতেও দেব। কেন এই কথা বলছি? তার কারণ অপারেশন মহাদেব এমন একটি অপারেশন, যে অপারেশন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধ অর্থাৎ অপারেশন সিঁদুর যে এখনো চলছে, তার উৎকৃষ্ট উদাহরণ। আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। আজকের রণক্ষেত্রে আমরা আলোচনা করব অপারেশন মহাদেব। দেখতেই পাচ্ছেন সেই সমস্ত ঘৃণ্য অপরাধী, সেই সমস্ত ইসলামিক জেহাদি এবং সেই সমস্ত ইসলামিক সন্ত্রাসবাদী, তাদের আমরা একে একে খুঁজেছি এবং টার্গেট অর্থাৎ আমাদের নিশানা করেছি এবং তাদের নিশ্চিহ্ন করে ফেলেছি। কিভাবে আর কেন এই অপারেশন মহাদেব আসলে অপারেশন সিঁদুরের অবিচ্ছেদ্য অংশ, সে নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে অপারেশন মহাদেবে একের পর এক ধরা হয়েছে তাদের, যাদের আমরা আগে থেকেই তাদের সমস্ত তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছিল। অনেকে প্রশ্ন তুলছিলেন, অনেকে বারবার করে বলছিলেন যারা ঘটনা ঘটালো তারা কোথায়? অপারেশন মহাদেবে আমরা দেখিয়ে দিয়েছি কেমনভাবে আমরা নিশ্চিহ্ন করে ফেলেছি তাদের। শুধু তাই নয়, এই যে তিনজন জঙ্গি যাদেরকে নিয়ে আজকে প্রথম অংশে কথা বলবো, তাদের সমস্ত জিনিসপত্র, অস্ত্র, এগুলোকে বিশ্লেষণ করা হয়েছে এবং বিশ্লেষণ করে দেখা হচ্ছে যে এই একই অস্ত্র পেহেলগামে তারা ব্যবহার করেছিলেন নাকি। দেখুন, আমি একটা কথা বলি, the authorities are also analyzing the weapons recovered from the killed terrorists to identify whether these were directly used in the Pahalgam attack. All 3 Pahalgam attack terrorists killed in Operation Mahadev, Amit Shah tells Parliament. পার্লামেন্টে অর্থাৎ সংসদে দাঁড়িয়ে অমিত শাহ তিনি বলে দিলেন যে আমরা তিনজন জঙ্গিকে নিশ্চিহ্ন করে ফেলেছি। All 3 terrorists, Suleiman Afghan and Zibran, were killed in yesterday's operation. The people who used to supply food to them were detained earlier. যারা তাদের খাবার দিচ্ছিল, যোগান দিচ্ছিল, রসদ দিচ্ছিল, তাদের আগেই গ্রেফতার করে নেওয়া হয়েছিল। তাদের আটক করে নেওয়া হয় এবং ধীরে ধীরে জাল গুটিয়ে এনে
ধরা হয়। Once the bodies of these terrorists were brought to Srinagar, they were identified by those who were kept detained by our agencies. Amit Shah told Lok Sabha during a debate on Operation Sindoor in Parliament monsoon session. অর্থাৎ পার্লামেন্টের মনসুন সেশন অর্থাৎ বাদল অধিবেশনে পরিষ্কার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন যে আমাদের এজেন্সি আগে থেকে সমস্ত দিকে নজর রাখছিল, তীক্ষ্ণ নজর ছিল। যারা রসদ সরবরাহ করছিল তার মধ্যে অবশ্যই খাদ্য রয়েছে, তাদের আগে থেকে আটক করে নেওয়া হয় এবং যথাসময় ঝোপ বুঝে কোপ। ফল কি হলো? তিনজন সেই ঘৃণ্য ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি তারা নিশ্চিহ্ন হয়ে গেল। In the Operation Mahadev, Suleiman and Ali Faisal, Afghan and Zibran, these 3 terrorists were killed in a joint operation by Indian Army, CRPF and Jammu and Kashmir Police. Suleiman was A category commander of Lashkar-e-Taiba. Afghan was a A category Lashkar-e-Taiba terrorist, and Zibran is also a great terrorist. All 3 terrorists who were killed, our citizens in the Baisharon Valley, have been eliminated, he added. দেখুন, খুব গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে এখানে যারা সন্ত্রাসবাদী, মানে সেটা সুলেমান, আফগান, জিব্রান, যার কথা বলবেন, এরা প্রত্যেকে কিন্তু ওয়েল ট্রেন্ড, অর্থাৎ তারা সুপ্রশিক্ষিত এবং প্রত্যেকে এ গ্রেড, মানে এদের প্রায় কমান্ডো ট্রেনিং নেওয়া রয়েছে। তবে হ্যাঁ, পাকিস্তানের কমান্ডো ট্রেনিং আর আমাদের কমান্ডো ট্রেনিংয়ের মধ্যে তফাৎ আছে, আমি আজকে সে বিষয়ে আলোচনা করব না। কিন্তু এরা হচ্ছে ট্রেন সন্ত্রাসবাদী, এদের দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে এবং আমার নিজের ধারণা যে এদের শুধু তৈরি করা হয়নি, এদের মধ্যে কারোর যাদের বয়স অল্প তাদের মগজ ধোলাই করা হয় এবং এদের ঘৃণ্য ইসলামিক সন্ত্রাসী হিসেবে তৈরি করা হয়েছিল। আমরা তাদের ধরে ফেলেছি, তাদের নিশ্চিহ্ন করে ফেলেছি এবং পার্লামেন্টে অনেকে ভেবেছিলেন ঝড় উঠবে, অনেকে ভেবেছিলেন প্রশ্ন করবেন কোথায় গেল তারা যারা পাহেলগামের এই ঘটনা ঘটিয়েছে। তার যোগ্য জবাব দিয়ে দিয়েছে। কে দিয়েছে? অবশ্যই ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু এবং কাশ্মীরের পুলিশ। First photos of the 2 Pahalgam attackers who were killed in Operation Mahadev. Both were Pakistani nationals and were gunned down during a joint forces operation in Srinagar on Monday. Hashim Musa, top Lashkar-e-Taiba commander who was named top conspirator and executor of Pahalgam attack, was also gunned down during the operation. দেখতেই পাচ্ছেন এদের তৈরি করা হয়েছে। আমি বলছি না এই যে অপেক্ষাকৃত তরুণ তাদের তৈরি করা হয়েছে। এ হচ্ছে আফগান আর এই হচ্ছে জিব্রান। এই যে জিব্রানকে দেখছেন, আমি আফগান, সুলেমান এদের কথা বলবো না, কিন্তু অনেকে বলছেন, অনেকের ধারণা এই যে জিব্রান, একে তৈরি করা হয়েছে, মানে একে খুব ছোটোবেলা থেকে সন্ত্রাসী, জেহাদি, ইসলামিক সন্ত্রাসবাদী তৈরি করা হয়েছে। কীরকম জানেন? আপনারা দেখবেন একটা আমাদের অনেকের ভুল ধারণা থাকে, ধারণাটা খুবই ভুল এবং অত্যন্ত পাশবিক, আমি তার নিন্দে করছি, যে কোনো যদি কুকুরের লেজ কেটে দেওয়া হয় সে নাকি হিংস্র হয় ছোটোবেলা থেকে। স্বাভাবিক ব্যাপার, একটা লেজ একটি কুকুরের অত্যন্ত অবিচ্ছেদ্য অংশ। প্রাকৃতিক কারণে সেই লেজ দিয়েই কিন্তু সে অনেক কিছু, মানে সেটা শরীরের ভারসাম্য থেকে শুরু করে তার মানসিক ভারসাম্যর ক্ষেত্রে লেজের একটা গুরুত্ব আছে। সেই লেজ অনেকে কেটে দেয়, কেন জানেন? অনেকের ধারণা লেজ কাটলে সে নাকি খুব তেজি হয়ে ওঠে। আসলে সেটা নয়। বিজ্ঞানীরা কি বলছেন? আমাদের স্বাভাবিকভাবে বাড়তে বা আমরা যখন এই প্রকৃতিতে বেড়ে উঠি স্বাভাবিকভাবে আমরা সুস্থ থাকি, কিন্তু আমাদের যদি এমন কিছু করে দেওয়া হয় তাহলে আমাদের সম্ভাবনা থাকে যে আমরা অন্যরকম হয়ে উঠতে পারি। এই অন্যরকমটা কি? স্বাভাবিক নয়, অর্থাৎ অস্বাভাবিক। এই অস্বাভাবিক যারা হয় তারা হিংস্র হয়ে উঠতে পারে। এটা আপনারা জানেন, আপনারা মুঘল সাম্রাজ্যের যারা ইতিহাস পড়েছেন জানেন যে কিভাবে রানী বা হারেমে কাদের রাখা হতো এবং সেইখানে যাদের রাখা হতো তাদের তৈরি করা হতো, সমাজ তাদের তৈরি করত। ঠিক অনেকে বলছেন সেই একই কায়দায় এই জিব্রানকে তৈরি করা হয়েছিল। জিব্রানকে তৈরি করা হয়েছিল বিধর্মী বা কাফেরদের
মাংস খেতেও বাধ্য হতো জিব্রানরা। তাদের বলা হয়েছিল যে তোমরা নরখাদক হয়ে ওঠো, তোমার কাজ একমাত্র কাফের অথবা বিধর্মীদের নিশ্চিহ্ন করে দেওয়া। এই জিব্রানরা দেখুন, ছোটবেলায় ওরাও তো স্বাভাবিক, প্রত্যেকটা মানুষ তো স্বাভাবিক হতে চায়। দারিদ্র্যর কারণে, অন্যান্য কারণে এই জিব্রানদের এই মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র, সেই যন্ত্র দিয়ে যেন ছোটোবেলা থেকে বোঝানো হয়েছিল যারা হিন্দু, যারা অন্য ধর্মে বিশ্বাস করে তারা কাফের, তাদের গলার টুটি চিপে ধরো, তাদের গলা কেটে দিয়ে সে রক্ত পান করো, নরখাদক তৈরি করা হয়েছিল। এবং এরা এমনভাবে প্রশিক্ষিত ছিল, প্রত্যেকেই একেবারে এ গ্রেড কমান্ডো ট্রেনিং পেয়েছিল। তবে আমি আপনাদের আবার বলছি, ভারতের কমান্ডো ট্রেনিংয়ের সঙ্গে পাকিস্তান কমান্ডো ট্রেনিংয়ের অনেক তফাৎ আছে। আমি একটা পুরো গোটা এপিসোড করব, আমাদের কমান্ডোরা, আমাদের সেনাবাহিনী কিভাবে প্রশিক্ষিত হয় আর ওদের সেনাবাহিনী কিভাবে প্রশিক্ষিত হয়। আমাদের সেনাবাহিনীতে আপনারা যে কোনো সেনা ছাউনিতে গেলে দেখবেন সর্বধর্মের উপাসনা গৃহ রয়েছে। পাকিস্তান অর্থাৎ ওই উগ্র জঙ্গি ইসলামিক সন্ত্রাসবাদী এবং তাদের সেনা সেখানে পাবেন। আমাদের প্রত্যেকটা সেনার ছাউনিতে সমস্ত ধর্মের উপাসনার জন্য আলাদা আলাদা কক্ষ আছে। কোথাও কোথাও এমনও রয়েছে যেখানে সব ধর্মের মানুষরা একসঙ্গে উপাসনা করে। সুতরাং আমাদের সেনাবাহিনীর আদর্শ তার সঙ্গে অসভ্য বর্বর পাকিস্তানের তুলনা করছি না। তা সত্ত্বেও আপনাদের বলে রাখি, এই জিব্রানকে বলা হচ্ছে যে একে তৈরি করা হয়েছে যন্ত্র মানবের মতো, নরখাদকের মতো। যেখানে তুমি হিন্দু দেখতে পাবে, খ্রিস্টান দেখতে পারবে, বৌদ্ধ দেখতে পাবে, জৈন দেখতে পারবে, বিধর্মীদের পাবে, তাদের গলা কেটে রক্ত পান করো, ছোটবেলা থেকে শেখানো হয়েছে। Operation Mahadev, Amit Shah shares chronology of mission that killed 3 Pahalgam attack terrorists. অমিত শাহ কোনো ঝুঁকি নেননি, পার্লামেন্টে সংসদে দাঁড়িয়ে তিনি ক্রোনোলজি, কালপঞ্জি মেপে কিভাবে এই তিনজনকে নিশ্চিহ্ন করা হলো তা সম্পূর্ণভাবে তিনি তার বয়ানে দিয়েছেন। ইনসাইড দ্য অপারেশন মহাদেব 1000 people question, শাহ gives details। ভাবতে পারেন এই তিনজনকে ধরতে গিয়ে কি করতে হয়েছে, 1000 জনকে জিজ্ঞাসাবাদ করতে হয়েছে। স্পিকিং অ্যাট লোকসভা, অমিত শাহ said more than 1000 people were questioned in connection with Pahalgam terror attack. In total 1055 individuals were questioned over a span of more than 3 hours. Based on the inputs gathered, composite sketches were prepared. Subsequently, on June 22nd, 2 individuals, Bashir and Parvez, were identified as those who had harbored the terrorist. কি হয়েছিল? 1055 জনকে জেরা করা হয়েছিল। 3 ঘন্টারও বেশি সময় ধরে এক একজনকে জেরা করা হয়েছিল। তাহলে বুঝতে পাচ্ছেন, মানে প্রায় 3500 ঘন্টা শুধুমাত্র জেরা চলেছে। তারপর রিপোর্ট লেখা হয়েছে, সবার রিপোর্ট একসঙ্গে নিয়ে আসা হয়েছে, তারপর সেই রিপোর্টটাকে বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণ করে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে একেবারে নিখুঁত তাদের ছবি আঁকা হয়েছে এবং সেখান থেকে যে ইনপুটগুলো, যে তথ্যগুলো পাওয়া গিয়েছে, সেই তথ্যের উপর ভিত্তি করে দ্রুততার সঙ্গে তদন্ত চলেছে এবং সেখানেই পাওয়া যায় বশির এবং পারভেজ। এই বশির এবং পারভেজ তারাই তাদের শনাক্ত করেছে এই 1055 জনের মধ্যে কেউ কেউ, যে এরাই হচ্ছে আসলে এই জঙ্গিদের রসদ জোগাড় করে দিচ্ছে, থাকার ব্যবস্থা করছে, তাদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে এবং তারপরেই আসল খেলা শুরু হলো। আসলে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় জাল পেতে রাখা হয়েছিল, আস্তে 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 জালটা গুটিয়ে নেওয়া হয়েছে। How terrorists killed in Operation Mahadev were identified as Pahalgam attackers. The foreign-made weapons found them include 2 AK-47 variants, অর্থাৎ AK-47 এর মতো দুটো আমরা জানি যে দুটো আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, an American M4 কার্বাইন পাওয়া গেছে। Said the Home Minister, these were flown to Chandigarh on a special flight. On a late night testing, the guns were empty cartridges, confirmed the same weapons were used in Pahalgam. অর্থাৎ এই যে গান অর্থাৎ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে,
দেখা গেছে এই আগ্নেয়াস্ত্রগুলোই পেহেলগামে ব্যবহার করা হয়েছিল। এবং শুধু তাই নয়, আপনারা জানলে খুব অবাক হয়ে যাবেন যে বলে না যে অপরাধীরা কোনো না কোনো সূত্র ফেলে যায়। এই 1055 জনের মধ্যে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে এই থিওরিটা অর্থাৎ এই তত্ত্বটা আরও শক্তিশালী হতো। কেন? তার কারণ হচ্ছে আপনারা জানেন পাক অধিকৃত কাশ্মীর রয়েছে এবং গোটা পাকিস্তানটাই হচ্ছে সন্ত্রাসবাদের আতুর ঘর, কিন্তু তা সত্ত্বেও তারা পালাতে পারেনি। তার কারণ চতুর্দিকে মানে অদৃশ্য কিছু নেই, অথচ প্রহরার মধ্যে তারা ছিল। এবং শেষ কয়েকদিন অনেকে বলছে তারা পাগলের মতো হয়ে উঠেছিল। তারা বুঝতে পারছে যে একটা অদৃশ্য জাল ক্রমশ ঘিরে ধরছে, কিন্তু বুঝতে পারছে না কারা, কোথা থেকে, কিভাবে এগোচ্ছে। এটাই হচ্ছে তদন্ত, এটাই হচ্ছে ভারতীয় সেনা, এটাই হচ্ছে সিআরপিএফ, এটাই হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ। Late night testing, the guns were empty cartridges, confirmed same weapons used in Pahalgam. সবচেয়ে বড় এক্ষেত্রে আমি বলবো এটা প্রামাণ্য তথ্য যে এই বন্দুকগুলোই ব্যবহার করা হয়েছিল পেহেলগামে। হ্যাঁ, এটা জানি, যারা নিশ্চিহ্ন হয়েছে তাদের ডিএনএ টেস্ট করা হয়েছে, কনফার্ম। কিন্তু এই যে আগ্নেয়াস্ত্র মানে আরও একবার প্রমাণ হয়ে গেল যে এই যে M4 কার্বাইন, ইউএস কার্বাইন অথবা AK-47-এর ভ্যারিয়েন্টস যা ব্যবহার করা হয়েছে, দুটি আগ্নেয়াস্ত্র, এগুলোই ব্যবহার করা হয়েছিল আমার আপনার ভাই তাদের রক্তে রাঙানো সেই পেহেলগামে। বুঝতে পারছেন? Sources earlier told NDTV that the weapons carried the prints of several countries, clearly indicating an international conspiracy behind the terror network. Sharing further details, they identified the weapon as a Romanian model 90 AKMS 7.62 mm, a hybrid Russian AKM 7.62 assault rifle, and an American M4 Commando. Romanian model 90 is a variant of AKM rifle that comes with under-folding stock. It has used many non-state actors around the world. The hybrid Russian AKM 7.62 assault rifle is customized to offer flexibility during an operation. The American M4 Commando অর্থাৎ Colt model 933 এবং 5.56 mm 1995 variants seized from the terrorists in a short-barreled carbine commonly used by NATO forces. It has been previously found to be used by well-known trained terrorists in India, said sources. খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন, রোমানিয়ান যে মডেল 90 অথবা এই যে AK-47 ভ্যারিয়েন্ট যে রয়েছে অথবা এই যে হাইব্রিড রাশিয়ান AKM অ্যাসল্ট রাইফেল যেগুলো রয়েছে, সমস্ত অত্যাধুনিক, অর্থাৎ গোটা পৃথিবীর সেরা অস্ত্র নিয়ে তারা এসেছিল। দেখুন, এর পেছনে তো আন্তর্জাতিক চক্র আছে। আমি তো বারবার করে আপনাদের বলেছি, আপনারা নিজেরাও জানেন যে আসলে আমাদের লড়াইটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়ছিলাম না, পাকিস্তান লড়ছিল ভারতের বিরুদ্ধে, কিন্তু একা পাকিস্তান নয়, পাকিস্তানের সঙ্গে ওখানে চীন আছে, পাকিস্তানের পেছনে তুর্কি আছে। এমন আহম্মক পাকিস্তানের আসিম মুনির অর্থাৎ ইসলামিক সন্ত্রাসবাদী ওই সেনাবাহিনী যে তারা ড্রোনটাও চালাতে পারে না, ড্রোনের অপারেটরটাও ওই তুর্কি থেকে নিয়ে আসতে হয়েছে, তুর্কিদের এসে চালাতে হয়েছে। সেই জন্য এই যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার, এর পেছনে আন্তর্জাতিক একটা ইন্ধন ছিল, এদের সেরা সেরা অস্ত্রগুলো দেওয়া হয়েছে। এই যে এখানে বলছে না রোমানিয়ান মডেল 90, বলছে ভ্যারিয়েন্ট অফ AK-47-এর কথা বলছে, অসাধারণ অস্ত্র ওয়ারফেয়ারে পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা গেছে। ভাবুন, এরা যে অস্ত্রগুলো ব্যবহার করেছিল ন্যাটোতে এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত সফিস্টিকেটেড অস্ত্রগুলো তারা পেল কী করে? এ তো পাকিস্তানের একার কম্য নয়, বারবার করে বলছি এর পেছনে আন্তর্জাতিক একটা চক্র আছে। Operation Mahadev, how Chinese device exposed Pahalgam attack, masterminds hideout in Jammu Kashmir, explain. দেখুন, যেটা চাইনিজ যে ডিভাইস পাওয়া গেছে সেটাই কিন্তু পেহেলগামের অ্যাটাক যারা করেছিল তার যে মাস্টার মাইন্ড কোথায় লুকিয়ে আছে সেটা ধরিয়ে দিয়েছিল। একে বলে না ধর্মের কল বাতাসে নড়ে।
কেন বলছি? Chinese device helped trace terrorists. According to media reports, the intercepted signal belonged to a Chinese ultra radio, a device frequently used by Lashkar-e-Taiba operatives to send encrypted message. ব্যাপারটা কি? একটা চাইনিজ আলট্রা রেডিও ব্যবহার করা হচ্ছিল এবং এটা হচ্ছে এনক্রিপ্টেড বার্তা যেত, অর্থাৎ আমি এখান থেকে যে বার্তাটা দিচ্ছি আমি যাকে পাঠাচ্ছি সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। কিন্তু এটার নাম, দেশটার নাম ভারতবর্ষ। চীন ভুলে গেছে, আমরা ঠিক ধরে ফেলেছি ওয়েভলেন্থ। হ্যাঁ, এনক্রিপ্টেড ছিল, কিন্তু আমরা বুঝতে পারছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা যাচ্ছে, সাংকেতিক ভাষায় বার্তা যাচ্ছে, এমন বার্তা যাচ্ছে যে বার্তা অত্যন্ত গোপনীয়তা অবলম্বনে এনক্রিপ্ট করে পাঠানো হয়েছে। আপনারা বলবেন সব বার্তাই তো আজকাল এনক্রিপ্টেড। না, ওয়েভলেন্থ এবং এই এনক্রিপশন তার ধরন দেখে গোয়েন্দারা বুঝে যান যে কতটা সফিস্টিকেটেড, কতটা অভিজাত, কতটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটা বিরাট কোনো অপারেশনের অংশ। এবং এই চাইনিজ আলট্রা রেডিওই কিন্তু ধরিয়ে দিল। It was reportedly used during both the planning and the execution stages of Pahalgam attack. Just 2 days before the final assault, the terrorists reactivate the device, which allowed intelligence teams to zero in on their location in the Chimgam forest area. এই যে নির্দিষ্ট বনাঞ্চল, এই বনাঞ্চলটাকে কিন্তু চিহ্নিত করা গেছে। তার কারণ হচ্ছে অতি শক্তিশালী সেই আলট্রা চাইনিজ রেডিও, এবং তার জন্যই কিন্তু ধরা পড়েছে। এজন্যই বলি ধর্মের কল বাতাসে নড়ে। এবার চলে আসি, দেখুন আমরা জানি যে ভারতবর্ষের সংসদে যারা সাংসদ রয়েছেন তারা এ পক্ষ ও পক্ষ দুপক্ষ জমে উঠবে, এটাই গণতন্ত্র। এটা তো আর আসিফ মুনিরের দেশ নয় যে প্রধানমন্ত্রীকে ডাকে না সেনাপ্রধান গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পা ধরে কথা বলতে চলে যায় এবং ওখানে গিয়ে দুপুরবেলায় মধ্যাহ্নভোজ, মানুষ সেরকম গৃহপালিত পশুকে খাওয়ায়, সেরকম খাইয়েছে। খাওয়া দাওয়ার পর বলছে, স্যার আপনাকে তো নোবেল দিলে হয় শান্তির জন্য। সুতরাং আমি ওই আসিফ মুনির ইসলামিক জঙ্গিটার কথা বলছি। আমাদের ভারতবর্ষ তো এরকম নয়। আমাদের ভারতবর্ষের সংসদে আলোচনা হয়, খোলামেলা আলোচনা হয়, আলোচনাতে যুক্তি থাকে। সেইটাই হয়েছে। একদিকে মাননীয় প্রধানমন্ত্রী, অন্যদিকে মাননীয় বিরোধী দলনেতা, একদিকে রাহুল গান্ধী, অন্যদিকে নরেন্দ্র মোদী, তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, যে যার মতো যুক্তি দিয়েছে। এটাই হচ্ছে সত্যি কথা বলতে গেলে গণতন্ত্র। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, আমি ব্যক্তিগতভাবে একটু অবাক হয়েছি। আমার আশা ছিল শাসক আর বিরোধীদের আলোচনাটা, দেশপ্রেমটা আরও গাঢ় থাকবে। আমার ব্যক্তিগত, আমার মনে হয় আপনাদেরও মনে হয়েছিল এই আলোচনাটা ইতিহাসে থাকবে, আরও সমৃদ্ধ হতে পারত, আরও তথ্যবহুল হতে পারত, আরও দার্শনিকতা থাকতে পারত, আরও দেশপ্রেম থাকতে পারত। তার কারণ ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র। আমরা যেমন উইনস্টন চার্চিলের লেখা পড়ি, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বিভিন্ন নথিপত্র দেখি। আজ থেকে 100 বছর বাদে, 200 বছর বাদে মানব সভ্যতা যতদিন থাকবে, পাহেলগামের পর ভারত অপারেশন সিন্দুর করেছিল, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, এবং সে দেশের পার্লামেন্টে কি হয়েছিল সেটা তো ইতিহাসে লেখা থাকবে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা এবারের সংসদে ছিলেন, একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে রাহুল গান্ধী, এদের কথা কিভাবে বলেছেন, কিভাবে শুনেছেন, কি তাদের শরীরী ভাষা ছিল, এসব ইতিহাসে লেখা থাকবে। আমি আশা করেছিলাম ভারতের সংসদে আলোচনা হবে আরও তথ্যপূর্ণ, আরও দেশপ্রেমে ভরা, মতবিরোধ থাকবে, এটাই গণতন্ত্র, বহুমত থাকবে, এটাই গণতন্ত্র। কিন্তু সত্যি কি তাই হয়েছে? আপনারা কি বলেন? অবশ্যই লিখে জানাবেন আপনাদের মতামত। জয় হিন্দ।